হাসান ভাইকে আপনারা যে বোতল থেকে মারছেন একদম ভালো কাজ করছেন। হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? এই বেটা, আপনারা এরকম একজন গুণী মানুষকে যে আপনারা বোতল ফেকছেন, এতে আপনারা নিজেদের সম্মানকে অনেক বৃদ্ধি করছেন। হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? মোর রিফাত আছি আপনাদের সাথে, বর্তমানে আছি হচ্ছে ইসিবি চত্বর। আচ্ছা, যাই হোক, যে বিষয়ে কথা বলতে চাইছিলাম, হাসান ভাইকে আপনারা যে বোতল থেকে মারছেন একদম ভালো কাজ করছেন। আপনারা যে বোতল ফেকছেন, সেই বোতল ফেকার উপযুক্ত কারণ দেখাইতে পারবেন না যদিও আপনারা, তারপরে আপনারা বোতল যেহেতু ফেকছেন, আমি আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাই। আপনারা এরকম একজন গুণী মানুষকে যে আপনারা বোতল ফেকছেন, এতে আপনারা নিজেদের সম্মানকে অনেক বৃদ্ধি করছেন। বিরক্ত হয়ে গেছি বাঙালির কীর্তিকলাপের উপরে। আপনারা একজন নির্লজ্জ জাতি হয়ে যাচ্ছেন দিন দিন। যা করতেছেন, কে গুণী আর কে মনে করেন অজ্ঞানী, সেটা আপনারা খুঁজে বের করতে পারতেছেন না। একজন কিংবদন্তি, যিনি আয়ুব বাচ্চু, জেমস, ওনাদের সময়কার সাথেকার 90-র দশকের যত হিট গান এবং ভালো ভালো সুন্দর গুণী গান এবং আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন যিনি, তাকে আপনি বোতল থেকে মারছেন। ঠিক আছে, তাকে যেই যে ব্যক্তি হন না কেন, আপনি একদম উচিত কাজ করছেন। আপনি আপনার যোগ্যতার যথেষ্ট প্রমাণ করছেন এবং বাঙালি হিসেবে আপনি কতটা যোগ্য সেটার সঠিক প্রমাণ আপনি করতে পারছেন। ভাই, যে দেশে আর কি মনে করেন গুণীদের কোনো সম্মান নাই, সেই দেশের অবস্থা কেমন হতে পারে সেটা আপনারা খুব ভালো করে জানেন। পাক হানাদার বাহিনী 1971 সালে আমাদের দেশের মানুষকে কিন্তু মারার পরবর্তীতে তারা কিন্তু চেষ্টা করছিল যে কোনো মূল্যে হোক না কেন, যে কোনো মূল্যে হোক না কেন, এই দেশের বুদ্ধিজীবী যারা আছে, এই দেশের যারা মাথা, যাদের মাথা হইতাছে মনে করেন দেশের চালিকা শক্তি, তাদেরকে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং ভেঙে দিয়েছেও। অনেক ভালো ভালো শক্তিশালী মানুষ যারা ছিল আমাদের দেশের বুদ্ধিজীবী দিবস যে পালিত হয়, আমাদের কেন পালিত হয়? বিকজ অফ হইতাছে এই বুদ্ধিমান মানুষদেরকে মারা ফেলছিল। যারা আমাদের দেশের মেরুদণ্ড ছিল তাদেরকে কিন্তু 14 ডিসেম্বর মারা ফেলছিল। কেন মারছিল? যাতে আমরা দাঁড়াতে না পারি। ঠিক একই কাজ করছে সেই 14 ডিসেম্বরে যে মারছিল, এই মারার ফলপ্রসূতে মনে করেন কালকে সেদিন মনে করেন যে বুদ্ধিজীবী যারা আছে, যারা জ্ঞানী গুণী লোক আছে, তাদের উপরে আপনারা বোতল থেকে মারছেন। ঠিক আছে, এটা যখন তীব্র নিন্দা জানাই। আর মনে করেন যে আয়োজক যারা আছেন, কমিটির আয়োজক, তারা প্লিজ দয়া করে ভাই এইগুলো খুঁজে বের করেন যে কারা আছে এরকম। আর আমি মনে করেন একজন নিজেও শিল্পী, আমি একজন আর্টিস্ট। তো মানে যে দেশে আর্টিস্টের বসবাস নাই, যে দেশে আর্টিস্টের কদর নাই, যে দেশে গুণী শিল্পী মানুষদের কদর নাই, সেই দেশ যে কোথায় যেতে পারে সেটা তো আপনারা আরো অনেক দেশ আছে, ওখান থেকে আমি নাম মেনশন না করি, ওখান থেকে আপনারা জেনে নেন, বুঝে নেন। বিকজ আপনাদের মনে করেন মানুষের কাঠামো তৈরিতে, আমাদের দেশের জাতি উন্নয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু গুণী মানুষদের ভূমিকা আছে। এখানে শিল্পী গোষ্ঠীর ভূমিকা আছে প্রত্যেকটা সেক্টর। ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, শিল্পী বলি, কলা কৌশলী বলি, সবারই কিন্তু অবদান আছে। মনে করেন যে একা একটা মানুষ মনে করেন শুধুমাত্র পলিটিশিয়ান দেশে মনে করেন যে দাঁড়া করাতে পারেন। ঠিক আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু দেশটা দাঁড়ায়। তো আপনারা যারা নাকি মনে করেন এই বাজে কাজটার সাথে সম্পৃক্ত ছিলেন, বাজে কাজটা করছেন, তাদের প্রতি ধিক্কার আমার। উপরওয়ালা আপনাদের বিচার করুক যে আপনারা কেন মানে গুণী সম্মান দিতে পারেন। এবং আমি এটা মনে করি যে যারা নাকি যে এই কাজগুলা করছে, গুণী মানুষকে যারা অপমান অপদস্থ করছে, তাদের কিন্তু পরিণতি খুব একটা ভালো হবে না। এবং এই ভোগান্তি কিন্তু শুধুমাত্র আপনারা আমার পোহাইতে হবে এমন না, পুরা গোটা জাতির পোহাইতে হবে। ঠিক আছে, এরকম গুণী মানুষ আর তৈরি হবে না। তখন কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন, তখন কিন্তু আপনারা গুণী খোঁজার জন্য হাহাকার করবেন। এবং এরপরে কি হবে জানেন? আপনারা বাহিরের দেশের যারা গুণী মানুষ আছে তাদেরকে আপনারা অনেক জ্ঞান সমৃদ্ধ ভাবা শুরু করবেন। কেন? কারণ আমাদের দেশে গুণী উৎপন্ন হবে না। কারণ জানে গুণী মানুষদেরকে বিভিন্নভাবে অপদস্থ করা হয়, গুণীরা আড়ালে চলে যাবে, কোনো সমাজ সেবায় নিয়ে আসবে না, কোনো কিছুতে করবে না। তখন আপনারা বাইরের দেশের পরাস্ত হবেন, তারা আপনাদেরকে সার্কুলেট করবে। তখন কি হবে জানেন? আলটিমেটলি দিন শেষে মনে করেন যে আমরা মানুষের মানে অন্য দেশের রসাতলে চলে যাবো। তারা আমাদেরকে চালনা করবে, যেটা নাকি আমাদের পূর্ব প্রস্তুতি আগে থেকে ছিল, সেই আমাদের স্বাধীনতা শুরুতে, তখন থেকে কিন্তু এটা ঘটতেছে এবং আজও আগামীতে ঘটবে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। সো টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই গুণীদেরকে সম্মান করার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত ব্যবস্থা নেবেন যে এই কাজটা করছেন। ধন্যবাদ।